তৃণমূলের জয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত রয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্যপালকে পুনরায় চিঠি পাঠাতে চলেছেন দুই জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়ে রাজ্যপালকে চতুর্থ চিঠি দেবেন দুই বিধায়ক। তৃণমূলের জয়ী দুই প্রার্থী শপথ ঘিরে জটিলতা অব্যাহত। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রবীর, ফের চিঠি দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের দুই জয়ী প্রার্থী। দেখো, শপথ গ্রহণকে কেন্দ্র করে এখনো জটিলতা অব্যাহত, কোথাও কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত দেখা যায়নি। আজকেও আবার সায়ন্তিকা ব্যানার্জি, রিয়াজ হোসেন সরকাররা তারা ধর্নায় বসছেন আম্বেদকর মূর্তির নিচে বিধানসভায়, এবং পাশাপাশি এই দুই বিধায়ক নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের তারা রাজ্যপালকে আবারও চিঠি দিতে চলেছেন যে আপনি শপথ বাক্য পাঠ করান, বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান। এই আবেদন দেখে আবারও চিঠি দিতে চলেছেন সায়ন্তিকা ব্যানার্জিরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবন থেকে কি উত্তর আসে সেটা একটা দেখার বিষয়। এবং এই নিয়ে চতুর্থবারের জন্য চিঠি দিচ্ছে বিধায়করা শপথ বাক্য পাঠ করানোর জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে একটা হুঁশিয়ারি রয়েছে। কুণাল ঘোষ তিনি বলেছিলেন সোমবার বিকাল 3টের মধ্যে যদি রাজ্যপাল এই সুরাহা না করেন তাহলে মঙ্গলবার দিন তারা একটি প্রেস কনফারেন্স করে আনটোল্ড স্টোরি সামনে নিয়ে আসবেন। কি সেই আনটোল্ড স্টোরি সেটা দেখার বিষয়। সুতরাং শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন, বিধানসভা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাত কিন্তু অব্যাহত। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।